হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন। সিলেটি কিচেনে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে জানাই ওয়েলকাম। আজকে তৈরি করে দেখাবো কাঁঠাল বিচি দিয়ে কাবাবের রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে আমি কাঁঠাল বিচি নিয়েছি, আর কাঁঠাল বিচিটাকে স্কিনটা ফেলে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি কাঁঠাল বিচিটাকে সিদ্ধ করে নিব। তো এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পানি, আর দিয়ে দিলাম কাঁঠাল বিচি, আর এখন দিয়ে দিব হালকা কিছুটা হলুদের গুঁড়া। তো হলুদের গুঁড়া দেওয়ার কারণে কিন্তু কাঁঠাল বিচিটার কালারটা খুবই সুন্দর আসে। তো এখন আমি কিছুক্ষণ জাল করে কাঁঠাল বিচিটাকে পুরোপুরিভাবে সিদ্ধ করে নিব। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এভাবে যদি কাঁঠাল বিচির কাবাব বানিয়ে নেন তাহলে কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। আর পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আমি কাঁঠাল বিচির কাবাবটা কিভাবে তৈরি করছি। তো আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন। তো এখন দেখুন কাঁঠাল বিচিটাকে আমি পুরোপুরিভাবে সিদ্ধ করে নিয়েছি, আর এখন আমি কাঁঠাল বিচিটাকে ম্যাশ করে নিব। তো আপনারা যেভাবে পারেন ম্যাশ করে নেবেন। আমি একটা গ্লাসের সাহায্যে চেপে চেপে ম্যাশ করে নিয়েছি। তো এখন দেখুন এর মধ্যে আমি বাকি মশলাগুলো দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ, এখন দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা। তো এই কাবাবটা কিন্তু পেঁয়াজের বেরেস্তা দিলে খেতে খুবই ভালো লাগে আর খুবই সুন্দর একটা স্মেল আসে। তো এখন দিয়ে দিব কাঁচামরিচ, আমি এখানে 4-5টার মতো কাঁচামরিচ কুচি করে নিয়েছি। তো দিয়ে দিলাম। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখুন এখন আমি দিয়ে দিব 1/2 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিব 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, এখন দিয়ে দিব 1/2 চা চামচ টালা জিরার গুঁড়া। তো টালা জিরার গুঁড়া দিলে কিন্তু খুবই সুন্দর একটা স্মেল আসে আর খেতেও খুবই ভালো লাগে। তো আপনারা চাইলে দিতে পারবেন, আবার না চাইলে স্কিপ করতে পারবেন। তো এখন দিয়ে দিব একটা ডিম। তো ডিম দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিব, আর চেষ্টা করবেন ডিমটা দেওয়ার জন্য। তো এখন হাত দিয়ে ভালো করে সবগুলো আমি একসাথে মাখিয়ে নিব। এভাবে মাখাতে মাখাতে সফট একটা ডো তৈরি করতে হবে। তো আমি মাখিয়ে নিয়েছি দেখুন। এখন আমি হাতটা পরিষ্কার করে হাতের মধ্যে কিছুটা ঘি লাগিয়ে এখন আমি গোল গোল শেপ করে কাবাবের শেপ দিয়ে দিব। তো তো দেখুন এখন আমরা যেভাবে কাবাব তৈরি করে নিই সেভাবে একটু গোল গোল করে একটু চেপটা করে শেপ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এটা বানিয়ে নিতে পারবেন। আর এই কাঁঠাল বিচির কাবাবটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় আর খুবই ইউনিক একটা রেসিপি। তো দেখুন আমি আরেকটা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এভাবে কাঁঠাল বিচির কাবাব বানিয়ে আপনারা গরম ভাতের সাথে এবং পোলাও সাথেও কিন্তু পরিবেশন করতে পারবেন। এখন আমি একে একে সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি, আর এখন কাবাবগুলো ভেজে নিব। তো এর জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিব কিছুটা পরিমাণ তেল। তেলটা গরম হয়ে হালকা যখন গরম হয়ে আসবে তখনই আমি একে একে কাবাবগুলো দিয়ে দিব, আর চুলার আঁচটা কিছুটা পরিমাণ মিডিয়ামে রাখবো। তো কাবাবগুলো দেওয়ার পর আমি কিছুক্ষণ হালকা এক সাইড ভেজে নেব, তারপর চুলার আঁচটা হালকা একটু বাড়িয়ে দিব। তো দেখুন এভাবে করে কিন্তু কাবাবগুলো আমি লাল লাল করে ভেজে নিব।
তো কাবাবের এক সাইড হয়ে গেলে অপর সাইড উল্টিয়ে দিব। আর এভাবে করে সুন্দর একটি কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো কিছুক্ষণ সময় নিয়ে ধৈর্যের সাথে এই কাবাবগুলো ভেজে নিতে হবে। আর উল্টিয়ে দেওয়ার সময় কিন্তু খুবই সাবধানতার সাথে উল্টিয়ে দিতে হবে, না হলে ভেঙে যেতে পারে। তো দেখুন আমি মাঝের একটা কাবাব হালকা সাইড থেকে কিছুটা ভেঙে গিয়েছে চামচের কোনা লেগে। তো আপনারা একটু চেষ্টা করবেন হালকা হাতে নেড়ে উল্টিয়ে দিতে। তো এভাবে করে লাল লাল করে কাবাবগুলোকে ভেজে নিলেই হয়ে যাবে আমাদের কাবাব রেডি। কাঁঠাল বিছির আরেকটি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, গরুর মাংস দিয়ে কাঁঠাল বিছি। তো আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এখন আমি কাবাবগুলোকে নামিয়ে একটা প্লেটে পরিবেশন করে দেখিয়ে দিব। আর কিছুটা পরিমাণ কাঁচা পেঁয়াজ গুল গুল করে কেটে আমি একটু সৌন্দর্যের জন্য দিয়ে দিলাম। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।